সো আমরা ইপিজেড ঘুরে আসলাম মংলা। আর এত সুন্দর একটা ইপিজেড ঘুরিয়ে দেখার জন্য যে দায়ী, এই যে ছোট ভাই রাজু। এরা রাজু হিসাবে চিনে এখানে, কিন্তু এর নাম হচ্ছে অরিজিনালি রাজ, দ্য আপকামিং রক স্টার। অনেক সুন্দর একটা জায়গা। সো ভিডিও করা পছন্দ না, ব্লগ বানানো পছন্দ না, কিন্তু ইচ্ছার বিপক্ষে যায় একটু ফুটেজ নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে এগুলা 5-10 বছর পরে যখন নিজে দেখবো, হাসবো, কাঁদবো, একটা ঘটনার কথা মনে হবে। সো স্মৃতি সংরক্ষণ করার চেষ্টা করতেছি আর কি, নিজের জন্য, নট ফর নট ফর পাবলিসিটি। টিল দেন বাই। 50 স্বাধীনতার চত্বর, মংলা বন্দর কর্তৃপক্ষ। সুন্দর জায়গা, এটার ভিতরে ছিলাম এতক্ষণ। সো অনেক সুন্দর একটা এরিয়া ঘুরে আসছি, রেস্ট্রিক্টেড এরিয়াও ঘুরে আসছি, ভিআইপি। সো দেখতেছি কি সুন্দর। হেলাল ভাইকে অনেক মিস করতেছি, এই ট্যুরের জন্য দায়ী হেলাল ভাই, পুরা প্ল্যান করে সেই আসলো না। ছোট ভাইয়ের খেয়ারের মধ্যে আসছি, এটা প্রথম টানে মাসাল্লাহ অল্প আসছে চিংড়ি। সারা রাত টানা হবে, সারা রাত আরো আসবে। সো হেলাল ভাই আসলেন না, মিস করলেন। এই তরতাজা চিংড়িও খাওয়াইতাম আপনাকে, কাঁচা খাওয়াইতাম, অনেক সুন্দর তরতাজা আর কি, ফরমালিন মুক্ত। অন্য মাছ উঠছে মনে একটা, লাফালাফি করতেছে। মাশাল্লাহ, এই চিংড়ি এরকম লাভ দেয় বড় মাছের মতো। চিংড়ি লাভ দিলে চোখ মুখ ফুটে বানায় গেলে, মানুষজনকে কানা বানায় গেলে। আজকের দিনটা কিন্তু ঐতিহাসিক, একটা রাত কাটালাম। আর হচ্ছে এক বোতল হবে। মাশাল্লাহ, এটা হচ্ছে সেকেন্ড লট, সেকেন্ড ইনিংস। আরেকটা সকাল হওয়ার আগে আরেকটা টান দেওয়া হবে। এইগুলোর চোখগুলো কেমন না, এই একটু লাইটটা সরাও তো, একটু সরাও। কি সুন্দর টিয়া মারে। আমার ওই সময় কাটানোর লেগে একবার শুইতে এই জন্য একটু আগে খুঁজছেন না। কয়টা আসলে এবার